আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য দিনের মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ গাছের ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আপনারা যে স্ক্রিনে গাছটি দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো এই গাছটিকে চিনেন। এই গাছটির নাম লজ্জাপতি। এই গাছটিকে আপনারা দেখতে পারবেন যে শুয়ে দিলে এই গাছটি লজ্জাবোধ করে, তার পাতাগুলো চেপে যায়। তো বন্ধুরা, এই লজ্জাপতি গাছের অনেক গুণাগুণ রয়েছে। তার মধ্য থেকে আজকে আমি আপনাদেরকে 3টি গুণাগুণের কথা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন, কেননা আমি দেওয়া প্রত্যেকটা গাছগাছড়ার ভিডিও যাতে আপনার কাছে আগে পৌঁছে আপনি দেখতে পারেন এবং আপনার উপকারে আসে, আপনি কাজ করতে পারেন। সাথে সাথে আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে। সেই পেজটি গিয়ে অবশ্যই ফলো করে আসবেন, কেননা সেই পাহাড়ি এলাকা পেজে আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং গাছগাছড়ার চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে লজ্জাপতি গাছ। এই লজ্জাপতি গাছের অনেক গুণাগুণ রয়েছে, যা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। তারপরেও আমি আজকে এই লজ্জাপতি গাছ দিয়ে লজ্জাপতি গাছের 3টি গুণ সম্পর্কে, 3টি উপকারিতা সম্পর্কে এবং 3টি চিকিৎসা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমি যেভাবে নিয়মকানুনের মাধ্যমে আপনাদেরকে বলবো, আপনারা সেই নিয়মকানুন অনুসারে, সেই নিয়মকানুনগুলো মেনে আপনারা কাজ করবেন। আল্লাহর রহমতে আপনাদের 1000% আমি গ্যারান্টি দিতে পারি, এই কাজগুলো আপনাদের 1000% কাজ হবে। তো বন্ধুরা, এই লজ্জাপতি গাছের আমি আজকে 1 নম্বরে যে গুণের কথা বলবো, সেই গুণটা আমাদের বেশিরভাগ মানুষের দেখবেন, পুরুষ মহিলার কথা নাই, পুরুষ মহিলা উভয়েরই এই বেমারটা হয়, যেটা আমরা অর্শ বেমার বা গুটি বেমার বা পাইলস বেমার বলে থাকি, যেটা শরীরের কষান থেকে এই বেমারটা কিন্তু সৃষ্টি হয়। তো বন্ধুরা, এই অর্শ বা গুটি বেমার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই লজ্জাপতি গাছটিকে কিভাবে ব্যবহার করব, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। যে অর্শ রোগ সারিয়ে তোলার দিক থেকেও লজ্জাপতি গাছের অবদান খুব রয়েছে। অর্শ রোগ হলো খুব খারাপ একটা রোগ। অনেক মানুষের শরীরে এই রোগের অনুভূতি থাকে, ফলে মানুষ খুব কষ্ট পেয়ে থাকে। এই কষ্ট সুলভ করার একটা উপায় হলো লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছের কাণ্ড ও মূল আন্দাজ মতো আপনারা আন্দাজ করে 10 গ্রাম ওজনের পরিমাণ নিয়ে নেবেন। 1 কাপ দুধ ও 3 কাপ জলে একসঙ্গে মিশিয়ে একত্রে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে নিয়ে ছেঁকে নেবেন। প্রত্যেক দিন সকাল বিকাল 2 বার করে খাবেন। মোটামুটি 1 সপ্তাহ পরিমাণ খেলে আপনার অর্শ রোগ থেকে আপনি সম্পূর্ণভাবে নিরাময় হবেন, সম্পূর্ণভাবে আপনি আরোগ্য পাবেন। বন্ধুরা, আমি আবারও বলছি যে লজ্জাপতি গাছের কাণ্ড ও মূল আন্দাজ করে 10 গ্রাম ওজনের পরিমাণ নিয়ে নেবেন। 1 কাপ দুধ নেবেন ও 3 কাপ জল নেবেন, একসঙ্গে মিশিয়ে একই সাথে সিদ্ধ করবেন। সিদ্ধ করে 1 কাপ পরিমাণ যখন পানিটা থাকবে, তখন আপনারা সেটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে সুন্দর করে ছেঁকে নেবেন। আর সেই 1 কাপ পানি আপনারা সকাল বিকাল 2 টাইম 1 সপ্তাহ খাবেন। 1 সপ্তাহ খাওয়ার পর আপনাদের অর্শরোগ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। বন্ধুরা, এবার আমি 2য় নাম্বার যেটা উপকারের কথা বলবো, ভালো করে মন দিয়ে শুনবেন। মেয়েদের শরীরে এমন কিছু রোগের লক্ষণ দেখা যায়, যার কারণে মেয়েদের জীবন খুব অসহায় হয়ে পড়ে। মেয়েদের এই নানা ধরনের সমস্যা থেকে মুক্তি দিয়ে থাকে এই লজ্জাপতি গাছ। যে কোনো কারণে যোনিপথে ক্ষত হলে প্রাথমিকভাবে মাঝে মাঝে অথবা প্রায় রোজই অল্প স্রাব যেতে থাকে, যেটাকে আমরা সাদা স্রাব বলে থাকি। সেই সাদা স্রাবের ক্ষেত্রে এই সাদা স্রাব থেকে যোনিপথে কিন্তু অনেকেরই ক্যান্সার হতে পারে, ক্যান্সারের লক্ষণ দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, দুধ জলে সিদ্ধ করা লজ্জাপতির নির্যাস দিনে 2 বার খেলে এই রোগের উপশম হয়। আপনারা যদি এই লজ্জাপতি গাছ দুধে সিদ্ধ করে নেন, দুধে সিদ্ধ করে নিয়ে দিনে 2 বার করে খান, তাহলে আপনাদের এই রোগ থেকে নিরাময় পাওয়ার 100% সম্ভাবনা থাকে। আমি আজকে 3 নম্বর যে রোগের কথা আপনাদেরকে বলবো, সেটি হয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে কারো আমাশা লেগে যায়। সেই আমাশা যদি হয়ে যায়, তখন আপনারা কি করবেন। লজ্জাপতি গাছকে অনেক উপকারী গাছ হিসাবে আমরা মানি। এমন অনেক মানুষ থাকে যারা খুব আমাশা রোগে ভুগতে থাকে, অর্থাৎ ডাক্তারের ওষুধ খেলেও কয়েকদিন ভালো থাকে, তারপর আবার আগের মতো হয়ে যায়। সেক্ষেত্রে লজ্জাপতি গাছের গুণ
অপরিসীম বলা হয়ে থাকে। লজ্জাপতির ডাঁটা পাতা মিলিয়ে 10 গ্রাম সিদ্ধ করে ছেঁকে খেতে হবে। লজ্জাপতির ডাঁটা পাতা মিলিয়ে 10 গ্রাম সিদ্ধ করে সেটাকে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকনি দিয়ে, তারপর এটা খেয়ে নেবেন। তাহলেই আমাশা থেকে সব দিনের জন্য রেহাই পাবেন। আপনার আমাশা আর কোনো দিন ইনশাআল্লাহ দেখা দিবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও আপনাদেরকে এই লজ্জাপতি গাছ দিয়েই আরও কয়েকটি রোগের চিকিৎসা করা হয়, সেই কয়েকটি আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দিব। আরও একটি ভিডিও প্রস্তুত করে দেব এই লজ্জাপতি গাছের গুণাগুণ সম্পর্কে, উপকারিতা সম্পর্কে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।